এবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার পালা। তাই আমি রেডি হয়ে গেছি, বিকেল 4টের সময় বেরিয়ে পড়বো। বর চলে এসেছে বাইক নিয়ে, তাই বেরিয়ে পড়ছি। কিন্তু রোদ এখনো কমেনি, খুব রোদ দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, ওভারব্রিজ ক্রস করছি। আর প্রচুর রোদ, কী আর করা যাবে, যেতে তো হবে। মনটা ভালো লাগছিল না, কারণ বাপের বাড়ি এলে ফিরে যেতে ইচ্ছেই করে না শ্বশুর বাড়ি, কিন্তু কী আর করা যাবে বলো। ছেলের টিউশন আছে, স্কুল আছে, তাই ফিরে যেতে হচ্ছে। এই দেখো নদী আমরা ক্রস করছি, তারকেশ্বর নদীটা। কত রোদ দিয়েছে একবার দেখো, খালি তাকানোই যাচ্ছে না, এত রোদ দিয়েছে। কিন্তু বেরিয়ে পড়তে হচ্ছে, কারণ বিকেলে টিউশন আছে, বরের দোকান আছে, এই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। জঙ্গলের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এই দেখো রতনপুরের হাসপাতাল, লোপা হাসপাতাল এটা। এই দেখো পৌঁছে গেছি, মা দোকানে ঝাড় দিচ্ছে। বাড়ি ঢুকে গেছি, ঢুকে পড়েছি। এবার চাবি খুলবো রুমের। এ দেখো ছেলে দাঁড়িয়ে আছে, রুমে ঢুকছি। দেখো খালি রুমের অবস্থাটা খুবই খারাপ, আমারও অবস্থা খুবই খারাপ। তো কী করবো এখন, তাড়াতাড়ি করে বিছানা টিছানা সব বাগিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি এরকম থাকতেও পারি না, দেখতেও পারি না, সেই জন্য বাগিয়ে নিলাম একটু। একদম খুব খারাপ অবস্থা, দুদিন থাকিনি, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল রুমের। এইভাবে বিছানা আমি বাগিয়ে নিলাম, ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম, বিছানা বাগিয়ে নিলাম, জলগুলো ধরে নিলাম। এসেই আমার কাজে লেগে পড়তে হয়েছে, একটু রেস্ট পাইনি এসে। এই দেখো আমার গোছানো হয়ে গেল বিছানাটা। রুমগুলোতে প্রচুর ধুলোবালি হয়েছিল, ওই জন্য ঝাঁটা দিয়ে দিলাম একটু। রুম বারান্দা সব ঝাঁট দিয়ে দিলাম। বাপের বাড়িতে থাকলে কোনো কাজই করতে হয় না, শুয়ে বসে দিন পেরিয়ে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে এসেই দেখো কত কাজ করতে হচ্ছে, এসেই আমাকে কাজে লেগে পড়তে হয়েছে, একটু কোনো রেস্ট পাইনি, কী আর করার। শ্বশুর বাড়ি ফিরলে আমাদের মেয়েদের শরীরে যেমন আলাদা একটা এনার্জি চলে আসে, কিন্তু বাপের বাড়িতে সেই এনার্জিটা আসে না। জলের বোতলগুলোও খালি ছিল, ভরে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, চলে আসবো আরও একটা কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।